প্রথমেই হয়েছে আমি প্রথমেই রাজ্য কমিটির তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার আমাদের সিপিআইএম এর এই 25তম সম্মেলন তাকে অভিনন্দন জানাচ্ছি। সম্মেলন উপলক্ষে এখানে যারা আপনারা এসছেন এটা জেনেই এসছেন যে নির্বাচিত প্রতিনিধিরা রবীন্দ্র নজরুল ভবনে আগামী 3 দিন, আজ থেকে 3 দিন আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরা যে প্রতিনিধি যাদের আপনারা, তারা এসছেন এই সমাবেশকে সফল করে তোলার জন্য, তার জন্য আপনাদের সবাইকে আমি লাল সালাম জানাচ্ছি। হিন্দি কবি শমশের বাহাদুর সিং এর একটা কবিতা ছিল ছোট, এই লাল সালাম নিয়ে। অনেকে বলে তো লাল সালাম কেন করে, ও বিজেপি বলে, তৃণমূল বলে, তোমরা লাল সালাম কেন করো? তো হিন্দি 2 লাইনের কবিতা হচ্ছে, শের হচ্ছে, ये सलामी तो है दोस्तों के लिए, ये सलामी तो है दोस्तों के लिए, मगर मुठ्ठियां तंती है दुश्मनों के लिए। এটা সেলামিটা হচ্ছে বন্ধুদের জন্য, কিন্তু এই যে মুষ্টিবদ্ধ হাত, এটা হচ্ছে শত্রুর জন্য। এখন সুজন বলছিল না, লাল ঝান্ডাকে শেষ করে দেবে বলেছিল, কেন করতে বলেছিল? আজকের কাগজে দেখবেন সবংয়ে পাশে মন্ত্রী এলাকা কংগ্রেস ছিল, মমতা বললেন এই মার্ডার কেসের আসামি তৃণমূলে ঢুকে গেল, এখন মন্ত্রী হয়ে গেল, মাঝে এমপি হয়েছিল। আর তার এলাকায় এখানে গীতা হাসদা এখানে বসে আছে, 3 ফসলি জমি কৃষকের, সেখানে দখল করে নিয়ে জবরদখল করে ভেড়ি করছিল। মা বোনেরা, কৃষক সন্তান গত কয়েক বছর ধরে গুন্ডা, বদমাইশ, বোমা, বন্দুক, পিস্তলের বিরুদ্ধে লড়েছে। আর হাইকোর্টে গিয়ে বামপন্থী আইনজীবীরা আইনের পথে লড়েছেন। 2 জায়গাতেই লাল ঝান্ডা। আর কালকে হাইকোর্ট এই তৃণমূলের সরকারের গালে একটা চড় মেরে বলেছে ওই কৃষকদের জমি ফেরত দিতে হবে, চাষযোগ্য করতে হবে, আর তার সব খরচ ওই বিএলআরও ডিএলআরও কে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, যারা জমি হাঙর, জমি দখল করতে চাইছে, তারা তো চাইবে না যে লাল ঝান্ডা থাকুক। আপনাদের ভগবানপুরে, আপনাদের এই জেলায়ও এই জমি হাঙররা জমি দখল করার চেষ্টা করেছে, রাত বিরেতে মানুষ কাটতে হয়েছেন, লাল ঝান্ডার শক্তি নিয়ে সেটা আটকানোর চেষ্টা করা হচ্ছে, সেটাও মোকদ্দমা চলছে। এবং সেখানেও কালকের সবংয়ের রায়ের পরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও রায় হবে, এই তৃণমূলকে ঝাঁটা মেরে তাড়িয়ে জমি কৃষককে ফেরত দিতে হবে। লুটেরা রাজত্ব হয়েছে। তৃণমূল এখানে জঙ্গলের জমি গাছ কেটে লাশ করে দিচ্ছে, বাঁধের জমি, ক্ষেতের জমি দখল করছে, শহরের জমি, পুরসভা পঞ্চায়েতের জমি দখল করছে, লুট। বিজেপি পেছিয়ে আছে? বিজেপি ঝর্ণা, পাহাড়, নদী, সমুদ্রের উপকূল সব দখল করে বেঁচে দিচ্ছে। এদের হাতে ট্রাম বন্ধ করে দিয়েছে, সরকারি বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওরা ওদিকে রেল, হাওয়াই জাহাজ, বিমানবন্দর সব বেচে লাট করে দিচ্ছে। একদিকে লুট করছে, দুর্নীতি হচ্ছে, কাটমানি, কমিশন, ঘুষখোরি, 2 সরকার। আর এই জন্যই যারা তৃণমূলে চুরি করেছিল, যেই বড় চোর হলো, বিজেপির কাছে চলে গেল। যে বিজেপিতে আর বেশি চুরি করতে পারছে না, আবার একটু ছোট চোর হতে হবে, আবার তৃণমূলে এসে ঢুকে পড়ছে। প্রতিদিন এটা চলছে। আর এই বিজেপি তৃণমূল একসঙ্গে মিলে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। সেই জন্য আমরা এই সম্মেলন করছি।